ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয়, নেতানিয়াহু নিজেও ইরানের হামলার শিকার হতে পারতেন। এই ঘটনার পেছনে কি রহস্য, চলুন জেনে নেই। নেতানিয়াহু সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান ডোনাল্ড ট্রাম্পকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে এবং তাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু কেন এই শত্রুতা? নেতানিয়াহুর মতে, ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। এসব কারণে তেহরান ট্রাম্পকে টার্গেট করেছে। শুধু ট্রাম্প নন, নেতানিয়াহু নিজেও ইরানের হুমকির মুখে। তিনি জানান, তার বাড়ির শোবার ঘরের জানালায় একবার ক্ষেপণাস্ত্র এসে আঘাত করেছিল। তিনি বলেন, ইরানের পারমাণবিক পরিকল্পনার বিরুদ্ধে আমরা দুজনেই কঠোর অবস্থান নিয়েছি। ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা ইসরায়েলের শহরগুলোতে আঘাত হানতে পারে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলের মতো ছোট দেশ এই হুমকি সহ্য করতে পারে না। তবে তিনি জানান, ইসরায়েলের সাম্প্রতিক অপারেশন রাইজিং লায়ন ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেকটা পিছিয়ে দিয়েছে। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? ট্রাম্প ও নেতানিয়াহুর উপর কথিত হামলার পরিকল্পনা কি সত্যিই ছিল? এই প্রশ্নের উত্তর এখনো অজানা।